ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমাদের পরিমিতি থেকে একটা অঙ্ক দেখাবো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তিনটি ধাতব ঘনকের ধার যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ তিনটা ঘনক দেওয়া আছে, তিনটা ঘনককে গলিয়ে একটা ঘনক তৈরি করতে হবে এবং সেই ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো চলো আমরা এই অঙ্কটা সমাধান করি এই অঙ্কটাকে। তো প্রথমে সম্পূর্ণ যে তিনটা ঘনক আছে, সেই তিনটা ঘনককে আমরা গলিয়ে নতুন ঘনক তৈরি করব। তাহলে নতুন ঘনকের আয়তন, হবে ওই তিনটা আলাদা আলাদা ঘনকের আয়তনের যোগফল। তার মানে 3Q প্লাস 4Q প্লাস 5Q। 3Q মানে 27, 4Q মানে হচ্ছে 64, আর 5Q মানে হচ্ছে 125। সবগুলো যোগ করলে হবে 216। এটা হচ্ছে নতুন ঘনকের আয়তন। এখন নতুন ঘনকের ধার এ হলে আয়তন AQ সমান সমান 216 বা AQ সমান সমান 6Q, অতএব A সমান সমান 6। তাহলে আমরা নতুন ঘনকের ধার পেলাম। নতুন ঘনকের ধার হচ্ছে A। এখন নতুন ঘনকের যখন ধার পেয়ে গেছি, এখন এখান থেকে আমরা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তাহলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6 ইন্টু 6 স্কোয়ার, এটা গুণ করলে হবে 216 বর্গ সেন্টিমিটার। এবার নতুন ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা নির্ণয় করি। কর্ণের দৈর্ঘ্য হবে √3a। √3 আর ধার তো 6, এটা গুণ করলে হবে 10.39 সেন্টিমিটার। তাহলে দেখো, খুবই সহজ একটা ম্যাথ। জাস্ট নতুন ঘনকের আয়তন বের করলাম, তিনটা ঘনকের আয়তনের সমষ্টি নতুন ঘনকের আয়তন, সেখান থেকে ঘনকের ধার বের করে নিলাম আমরা। আর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার, আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a। খুব সহজেই সমাধান করতে পারলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, ভালো থাকো সবাই।